ভেক্টর চ্যাপ্টার থেকে হচ্ছে আমরা কয়েকটা বোর্ড ইকুয়েশনগুলো দেখবো, ঠিক আছে? দেখো এখানে বলছে একটা বস্তুর ওপর হচ্ছে এত নিউটন বল প্রয়োগ করছে আর বস্তুটা সরানো হচ্ছে এখান থেকে এখানে হয়ে গেছে, হ্যাঁ। তো তোমাকে এখানে বলছে সরণ ভেক্টরটা বের করো। তাহলে হচ্ছে ইনিশিয়ালি ছিল এখানে, আর পরে পৌঁছাইলে কোথায়, এই বিন্দুতে না? তাহলে তুমি যদি আর ভেক্টর বা সরণ ভেক্টরটা বের করতে চাও, এটার জন্য কি করবা, এই বিন্দুটা থেকে এই বিন্দুটা শুধু মাইনাস করবা, ঠিক আছে? এখানে 4 - 1 কত, 3। এখন এটা যেহেতু ভেক্টর দেওয়া আছে তাহলে আই ক্যাপ, এটা এক্স এর পয়েন্ট, এটা ওয়াই এর, এটা জেড এর, না? ঠিক আছে। আর এখন বলছে হচ্ছে 5 থেকে -1 করো, তাহলে আসবে 6 জে ক্যাপ। আর -3 থেকে -2, তাহলে কত, 5 কে ক্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সরণ ভেক্টরটা, এটা চাইছিল। এখন আমি যদি এখানে বলতাম তোমাকে কাজ বের করো, ডাব্লু, ডাব্লু কাজটা আমরা কি জানি, এফ ডট আর। তাহলে দেখো এফ তোমার দেওয়া আছে, আচ্ছা আমি লিখি, 5 i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস হচ্ছে 3 কে ক্যাপ, হ্যাঁ। ডট আর বের করলাম আমরা হচ্ছে 3 i ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। এটা তুমি আর বের করলা, হ্যাঁ। এখন ডট গুণন আই ক্যাপের সাথে শুধু আই ক্যাপের ডট গুণন করবা। 5 × 3 কত, 15, আর হচ্ছে 6 × 2 = 12, আর 3 × 5 = -15, তাহলে এটা আসবে কত, 12 জুল, ঠিক আছে? যদি তোমার কাজ বের করতে বলতো। তো দেখো এখানে হচ্ছে বলছে এম ও এন এর স্থানাঙ্ক দিয়ে রাখছে, এটা হচ্ছে এম এর স্থানাঙ্ক, এটা হচ্ছে এন এর। এখন বলছে ও এম আর ও এন বিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টর নির্দেশ করে, ঠিক আছে? এই যে ও এম এইটা আর ও এন হচ্ছে এইটা, বিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টর নির্দেশ করে, ঠিক আছে? তোমাকে বলছে ও এম এন, ও এম এন সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করো, ঠিক আছে? তাহলে তুমি দেখো ও এম বের করতে পারবা না? ও এম কি, জিরো থেকে এটা মাইনাস করবা। এখন জিরোর, আচ্ছা জিরোর পয়েন্টগুলো কি হবে বলো তো, 0, 0, 0, ঠিক আছে? তাহলে এই যে এখানে যেগুলো আছে, 2 থেকে 0 বিয়োগ করবা, 2 থেকে আবার 0, 0 বিয়োগ, -1 থেকে 0 বিয়োগ, ঠিক আছে? তাহলে ও এমটা কত হবে তোমার, 2 i ক্যাপ প্লাস হচ্ছে 2 জে ক্যাপ, আর -1 -1 -0, ওটা তো -1ই হবে, কে ক্যাপ, ঠিক আছে? এখন ও এম বের করলা, ও এন যদি বের করতা, তাহলে 6 থেকে 0 বাদ দাও, 6 i ক্যাপ প্লাস হচ্ছে -3 জে ক্যাপ প্লাস হচ্ছে 2 কে ক্যাপ, ঠিক আছে? এটা তোমার আসলো ও এম, হ্যাঁ। এখন তুমি যদি ও এম এর শুধু মানটা বের করতে চাইতা, ও এম, তাহলে কত হইতো, এই যে √2² প্লাস হচ্ছে 2² প্লাস -1², ঠিক আছে? এটা যদি হিসাব করো তাহলে আসবে তোমার 2² প্লাস 2² প্লাস 1 3। আচ্ছা এখানে একক দেওয়া নেই, আচ্ছা একক। আর ও এনটা কত আসবে তোমার, 6² প্লাস -3² প্লাস হচ্ছে 2², এটা আসবে তোমার 6² প্লাস 3² -3² প্লাস 2², এটা আসতেছে তোমার 7 একক, ঠিক আছে? আর এখন যে এটা আছে, এখন ও এম, এখন ও এম এন সমকোণী ত্রিভুজ। আচ্ছা তাহলে এটা আমি নিলাম হচ্ছে এম এন, হ্যাঁ। এম এনটা আমার কত হবে, এম এন, তাহলে এম শেষে আছে এন, তাহলে তুমি এই যে ও এন আছে না, ও এন থেকে মাইনাস শুরু করবা, ঠিক আছে? তাহলে এই যে 6 - 2 -3 -2, এই যে 2 মাইনাস -1, ঠিক আছে? এইভাবে করে করবা। তাহলে তুমি এটা তোমার হচ্ছে এম এনটা আসবে হচ্ছে 4 i ক্যাপ আর -3 -2 -5 জে ক্যাপ 2 -1, তাহলে হচ্ছে 3 কে ক্যাপ, ঠিক আছে? এখন তুমি যদি এর ভ্যালু বের করো, এম এন, এটা আসবে তোমার 4² প্লাস -5² প্লাস হচ্ছে 3², তাহলে এটা আসবে 4² প্লাস -5² প্লাস 3², 5√2, ঠিক আছে? এটা এত একক, ঠিক আছে? তাহলে 5√2 তুমি লিখতে পারবা হচ্ছে 7.07, এত একক, হ্যাঁ। এখন দেখো তোমার এখানে সবচেয়ে বড় বাহু কোনটা, এটা না? আর সবচেয়ে ছোট বাহু কোনটা, 3। আর যেই ছোট দুইটা বাহু আছে 3 আর 7, এই দুইটা হচ্ছে, যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজটা সবচেয়ে বড় হবে, বাকি যে দুইটা আছে ওগুলো হচ্ছে ছোট হবে, হ্যাঁ। তাহলে এটা হওয়া উচিত কি, 3² প্লাস 7² ইকুয়ালস টু, আমার এটা হওয়া উচিত, ঠিক আছে? কিন্তু এটা হবে না, দেখো 3² প্লাস 7² এটা আসতেছে 58,
হ্যাঁ, আর তুমি যদি এইটুকুর 5√2 এর স্কয়ার করো তাহলে এটা কত আসবে? 5√2 এটার স্কয়ার তাহলে আসবে 50। তাহলে তো ইকুয়াল হইলো না। মানে হচ্ছে কি ভূমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার হওয়া উচিত ছিল, এটা হইলো না। তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ না? ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বলছে হচ্ছে সি ভেক্টরটা এ ও বি এর বি ভেক্টরের উপর লম্ব। হ্যাঁ, এই যে এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, সি ভেক্টর এই দুইটার উপর লম্ব। আচ্ছা, সি ভেক্টরটা যেহেতু এই দুইটার উপর লম্ব তাহলে এই দুইটার ক্রস গুণ করলে তুমি যে ভেক্টর পাবা ওইটা হচ্ছে তোমার কি হবে? সি ভেক্টর। ঠিক আছে। আর হচ্ছে আমাদের হচ্ছে পি কিউ এর ভ্যালুগুলো লাগবে, তো আমরা হচ্ছে এই ত্রিভুজটাতে দেখি পি এর ভ্যালুটা পেয়ে পেয়ে যাবো আমরা। এই যে ত্রিভুজ ও ও এন এল এ, এখানে দেখো তো এই বাহুটা আর এই বাহুটা কি একই ক্রমে না? ও এন প্লাস হচ্ছে কি এন এল ইকুয়ালস টু বিপরীত ক্রমে কোনটা আছে? ও এল। তোমার কি লাগবে? এন এল। এন এল মানে পিটা, পি ইকুয়ালস টু কি ও এল। আচ্ছা ও এল কি ছিল তোমার? এ ভেক্টর মাইনাস ও এন হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে। তাহলে পি ভেক্টরটা হচ্ছে এ থেকে বি কে মাইনাস করো, তাহলে এটা আসবে -3i ক্যাপ, তারপর হচ্ছে আসবে -j ক্যাপ, আর হচ্ছে 4k ক্যাপ। ঠিক আছে, পি ভেক্টরটা আমি পেয়ে গেলাম। এখন হচ্ছে কিউ ভেক্টরটা আমার লাগবে। কিউ ভেক্টরটা হচ্ছে এ। আচ্ছা সি ভেক্টরটা লাগবে। সি ভেক্টরের জন্য আমার হচ্ছে ডট গুণন ক্রস গুণন করতে হবে। এ ক্রস হচ্ছে বি করতে হবে। হ্যাঁ, আই জে কে। এর সবগুলো হচ্ছে -1 -3 2, আর এটা আসবে 2 -2 -2। ঠিক আছে। তাহলে তুমি যদি এটা ডট গুণন করো তাহলে তোমার আসবে হচ্ছে এটা আসা উচিত 10i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 8k ক্যাপ। এটা হচ্ছে তোমার কি হলো? সি ভেক্টরটা। হ্যাঁ, এটা তুমি ডট গুণনটা নিজে নিজে করে নিবা। এখন আমার হচ্ছে পি ভেক্টর পেয়ে গেছি। এখন আমার কিউ ভেক্টর লাগবে, তাহলে আমি দেখি এই যে ত্রিভুজ ও এম এল এ, দেখো এখানে দেখো এইটা আর এটা এ ভেক্টর আর কিউ ভেক্টর একই ক্রমে, সিটা অপোজিট ক্রমে। তাহলে সি ইকুয়ালস টু লিখতে পারবা এ ভেক্টর প্লাস কি কিউ ভেক্টর। তোমার লাগবে হচ্ছে কিউ ভেক্টর, তাহলে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, সি থেকে এ কে মাইনাস করো, তাহলে এটা আসবে 11i ক্যাপ 2 প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ। ঠিক আছে, কিউ ভেক্টরটা পেয়ে গেলাম। এখন হচ্ছে যদি তুমি ইয়া করো আর ভেক্টরটা বের করতে চাও তাহলে এই দেখো এই ত্রিভুজটাতে ত্রিভুজ ও এন এম এ। ঠিক আছে, এখানে দেখো এই যে বি ভেক্টরটা আর ভেক্টরটা একই ক্রমে না? বি প্লাস আর, আর সিটা হচ্ছে অপোজিট ক্রমে। ঠিক আছে, তাহলে আর ভেক্টরটা তোমার কত আসবে? সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে সি ভেক্টর 10, তাহলে 8i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস হচ্ছে 10k ক্যাপ। এটা আসলো তোমার হচ্ছে আর ভেক্টর। হ্যাঁ, আর ভেক্টর। এখন তোমার লেফট হ্যান্ড সাইড বলছে পি প্লাস কিউ, তাহলে তুমি যদি পি প্লাস কিউ করো, পি প্লাস কিউ, তাহলে এটা এটা তাহলে 8i ক্যাপ 5 থেকে -1 করলে কত হবে? 4j ক্যাপ আর 6 আর 4 কত? 10k ক্যাপ। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ এই যে দেখো আর এর সমান চলে আসছে। ঠিক আছে। হ্যাঁ, তো দেখো এখানে বলছে হচ্ছে F1 এর ভেক্টর রূপটা নির্ণয় করতে। হ্যাঁ, মানে ওই i ক্যাপ j ক্যাপ দিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে F1টা দেখো, এই দেখো এক্স অক্ষের সাথে কত কোণ করছে এটা বলো তো? এটা যদি 30 হয় বাকিটা কত? 150। ঠিক আছে, তাহলে F1 এর এক্স অক্ষ বরাবর আমি উপাংশ কত পাবো? F1 হচ্ছে, তাহলে এটা পাবো আমি কত? 50 cos 150 ডিগ্রি। আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত পাবো? 15 cos হচ্ছে, না cos তো না, সাইন
সাইন 150 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে এবার তুমি এফ ওয়ানটাকে প্রকাশ করতেই পারবা এমনি করে। তাহলে দেখো এফ ওয়ান ভেক্টরটা তুমি কি লিখতে পারবা, 15 cos 150 ডিগ্রি, এটা এক্স অক্ষ বরাবরের জন্য আই ক্যাপ, প্লাস হচ্ছে 15 sin 150 ডিগ্রি, এটা ওয়াই অক্ষ বরাবর, এই জন্য হচ্ছে জে ক্যাপ, ঠিক আছে। এখন তুমি যদি এটা হিসাব করো, 15 cos 150, এটা আসবে হচ্ছে -15√3/2 আই ক্যাপ, প্লাস হচ্ছে 50 sin 150 15/2 জে ক্যাপ। এটা হচ্ছে তোমার এ ভেক্টরটা, এটা হচ্ছে তোমার এ ভেক্টরের এই যে ভেক্টর রূপ নির্ণয়, ঠিক আছে। এখানে তোমার তিনটা ভেক্টর এ বি আর সি দেওয়া আছে, বলছে এটা এক্স ওয়াই জেড তলে ক্রিয়াশীল। এখন ওই ভেক্টর ত্রয়ের লব্ধি ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করে এটা বের করতে বলছে। তাহলে ভেক্টর তিনটা লব্ধি ধরলাম আর, তাহলে আর ইকুয়ালস টু কি লিখতে পারবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে। তাহলে 9 আর 4 কত, 13, আর এখানে আসতেছে 1, তাহলে কত, 14 আই ক্যাপ। এখানে 1 -5 -8 -8 জে ক্যাপ, তিনটাই যোগ করে দেবো আর কি, -6, তাহলে হচ্ছে -1 প্লাস 4 4 কে ক্যাপ, ঠিক আছে। তাহলে তুমি এটা আর ভেক্টরটা পেয়ে গেলা, হ্যাঁ। এখন এটা ওয়াই অক্ষের সাথে কত কোণ করবে, এই যে ওয়াই অক্ষের সাথে কত কোণ করবে, আমরা হচ্ছে ওটাকে ধরে নিলাম হচ্ছে পি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটাকে পি ধরলাম, ওটা হচ্ছে কত, আই ক্যাপ, হ্যাঁ। এখন এই যে এইটা আর এইটার হচ্ছে কি ডট গুণন করব, ঠিক আছে। তাহলে আর ডট পি ইকুয়ালস টু আর পি কস থিটা। এখন থিটা আসবে তোমার তাহলে কস ইনভার্স আর ডট পি বাই হচ্ছে আর পি এর ভ্যালু, ঠিক আছে। তাহলে দেখো এটা, আচ্ছা আই ক্যাপ কেন নিচ্ছি, তোমার ওয়াই অক্ষ বরাবর, ও সরি আই ক্যাপ কেন নিলাম, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, দুঃখিত, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর বলছে, তাহলে তুমি জে ক্যাপ নিবা, ঠিক আছে। তাহলে কস ইনভার্স দেখো আর এর ভ্যালু কত বলো তো, আর এর মান যদি বের করতে চাও তাহলে হচ্ছে এটা আসবে 14 স্কোয়ার প্লাস হচ্ছে -8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে এটা আসবে তোমার প্লাস -8 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, 2√69 এত একক, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু হচ্ছে 2√69 ইন্টু পি, পি ভেক্টরটা কত, জে ক্যাপ, তাহলে পি ভেক্টরের ভ্যালু কত হবে 1 স্কোয়ার, তাহলে কত 1, হ্যাঁ, এত একক। এখন দেখো এটা হচ্ছে 1, আর আর পি এর ডট গুণন করলে দেখো এর শুধু কি জে ক্যাপ আছে, শুধু জে ক্যাপের সাথে ডট গুণন করবা, তাহলে এটা আসবে -8। তাহলে এই ভ্যালুটা তুমি যদি বের করো, cos ইনভার্স -8 2√69, এটা আসবে হচ্ছে 118.78 ডিগ্রি। দেখো এখানে বলছে হচ্ছে নাহিন এবং জাহিন একটা ভারী স্থির ট্রাককে দুটি রশি ধরে বেঁধে নিয়ে যাচ্ছিল। ধরো এটা ট্রাকটা, একজন টানতেছে এইদিকে আর একজন টানতেছে হচ্ছে এইদিকে, ঠিক আছে। এদিকে হচ্ছে নাহিন আর এটা ধরো জাহিন, আর এদিকে হচ্ছে নাহিন। এখন বলছে আলফা কোণ সৃষ্টি হয়েছে দুইটার মধ্যে, ট্রাকটি নাহিনের দিকে হচ্ছে সরে যাচ্ছিল, হ্যাঁ। তাহলে নাহিনের দিকে যদি সরে যায় তাহলে নাহিন নিশ্চয়ই বড় বল, নাহিনের বলটা বেশি, তাহলে এর দিকে সরে যাচ্ছে, ঠিক আছে, লব্ধিটা এর দিকে সরে যাবে। কেন সরে যাচ্ছে, কারণ নাহিনের বলটা বেশি, ঠিক আছে। এটাকে নাহিনের বলটাকে আমি ধরলাম হচ্ছে পি, আর জাহিনেরটাকে হচ্ছে কিউ, ঠিক আছে, দুইটা বল। এখন বলছে দেখাও যে জাহিন ও নাহিনের সমমানের বল প্রয়োগ এদের লব্ধির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। মানে হচ্ছে বলছে যদি পি ইকুয়ালস টু কিউ হয়, মানে দুইজনের প্রয়োগকৃত বলটা যদি সমান হয়, তাহলে লব্ধিটা আছে না, এই যে লব্ধি, এটা এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে। তাহলে আমি গ নাম্বারটা যদি দেখি, এখানে হচ্ছে পি ইকুয়ালস টু বলছে কিউ, দুজনের বল সমান, হ্যাঁ। এখন দেখো মধ্যবর্তী কোণটা ধরলাম হচ্ছে এর সাথে থিটা কোণ করছে,
তাহলে আমরা ট্যান থিটা ইকুয়ালস টু কি জানি? থিটা নিচ্ছি পি এর সাথে, তাহলে পি প্লাস কিউ কজ আলফা উপর হচ্ছে কিউ সাইন আলফা। হ্যাঁ, এখন থিটা বের করব। দেখো পি আর কিউ সমান, তাহলে লিখলাম পি সাইন আলফা, আর এখানে পি প্লাস পি কজ আলফা। ঠিক আছে, এবার দেখো ট্যান থিটা ইকুয়ালস টু পি পি কেটে দাও, সাইন আলফা বা হচ্ছে 1 প্লাস কজ আলফা। হ্যাঁ, এখন সাইন আলফাকে তুমি লিখতে পারবা 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। ঠিক আছে, ওই সাইন টু আলফার ফর্মুলাটা। আর 1 প্লাস কস আলফাকে লিখতে পারবা 2 কস স্কোয়ার আলফা বাই 2। ঠিক আছে, এই 2 2 কেটে দাও, এখান থেকে একটা কস, এখান থেকে একটা কস কেটে দাও, তাহলে তোমার কি থাকবে? ট্যান থিটা ইকুয়ালস টু সাইন আলফা বাই 2 সাইন আলফা বাই 2 আর কস আলফা বাই 2। ঠিক আছে, এখন তুমি দেখো ট্যান থিটা সাইন আলফা বাই সাইন থিটা বাই কস থিটা কি লিখতা? ট্যান থিটা না, তাহলে এখানে হবে ট্যান আলফা বাই 2, আর ট্যানটা এবার সরাই দাও, তাহলে হচ্ছে আলফা বাই 2। তাহলে দেখো থিটা তাদের লব্ধির একটার সাথে পি ভেক্টরের সাথে কোণ ছিল না, তাহলে দেখো তো থিটাটা কত হয়ে গেল? আলফা বাই 2। তাহলে হচ্ছে মধ্যবর্তী কোণকে কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, এখন বলছে নাহিন এবং জাহিন ট্রাকটিকে কিভাবে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগে ট্রাকটিকে সর্বোচ্চ লব্ধি বলে টেনে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এটা ধরলাম হচ্ছে আর, তাহলে আর ইকুয়ালস টু আমরা কি জানি? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। হ্যাঁ, এখন বলছে কিভাবে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগে। দেখো পিও ফিক্সড কিও ফিক্সড, আর শুধু এখানে দেখো তো আলফাটাকে চেঞ্জ করতে পারবে না। এখন আলফা চেঞ্জ হলে কজ আলফাও চেঞ্জ হয়ে যাবে, তা কজের কজ আলফার সর্বোচ্চ ভ্যালু কত? আচ্ছা, আর সর্বোচ্চ যদি সবচেয়ে বেশি পাইতে চাও, আর ম্যাক্সের জন্য কি এই কজ আলফাকে ম্যাক্সিমাম হইতে হবে না? তাহলে কজ আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে আলফা বের করলে আসবে দেখবে তোমার 0 ডিগ্রি। ঠিক আছে, তার মানে ওই দুজনকে কি করতে হবে? একই দিকে বলটা প্রয়োগ করতে হবে, এই যে পি কিউ একই দিকে বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, 0 ডিগ্রি কোণে। তাহলে তুমি যদি এখন এখানে বসায় দাও আর ইকুয়ালস টু, তাহলে কত আসবে তোমার? পি স্কোয়ার প্লাস হচ্ছে কি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা তো 1, তাহলে আর আসবে তোমার কত? পি প্লাস কিউ হোল স্কোয়ার, আর এটা রুট ওভার আছে, তাহলে আর এর ম্যাক্সিমাম তুমি ভ্যালু পাবা, এটা হচ্ছে কত? পি প্লাস কিউ পাবা। ঠিক আছে, তাহলে ওদের সর্বোচ্চ সর্বাপেক্ষা কম বল বা সর্বোচ্চ বলের জন্য সর্বোচ্চ লব্ধির জন্য কি করতে হবে? এটাকে ওদেরকে 0 ডিগ্রি কোণে হচ্ছে এটা টানতে হবে, মানে হচ্ছে এই যে একই দিকে টানতে হবে ওদের। ঠিক আছে, যদি একই দিকে ওরা টানে তাহলে হচ্ছে ওরা সর্বাপেক্ষা কম বল প্রয়োগ করে সর্বোচ্চ লব্ধি বলটা পাবে। ঠিক আছে, এখানে তোমার বলছে বল দুটির লব্ধির অনুভূমিক উপাংশ ও উল্লম্ব উপাংশের মধ্যে কোনটি বেশি। ঠিক আছে, এখন একটা বল দিচ্ছে F2 আর একটা F1, তাহলে তুমি হচ্ছে দুইটা বলকে যদি এক্স আর ওয়াই অক্ষে ভাঙাও, ঠিক আছে, এটা আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এই F2টা এক্স অক্ষে এটা কত? 30 ডিগ্রি না? ওটা যদি 60, এটা 30, তাহলে F2 কত? 8 নিউটন। তাহলে F2 এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? 8 cos 30 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর কত হবে? 8 sin 30 ডিগ্রি। ঠিক আছে, এখন আরেকটা বল আছে না, এই যে F1, F1টা দেখো, F1 বলটা একদম এ বরাবর না, ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি হয়, ওটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করবে? 90। তাহলে এখানে তুমি লিখতে পারবে হচ্ছে 12 cos 90 ডিগ্রি, আর এদিকে লিখতে পারবে 12 sin 90 ডিগ্রি। ঠিক আছে, এখন এই দুইটা যোগ করো, আর হচ্ছে এই দুইটা যোগ করো দেখি, এটা তাহলে আসবে তোমার 8 sin 30, 8 sin 30 প্লাস 12 sin 90, এটা আসবে 16 নিউটন। বল বলছে যেহেতু 16 নিউটন। ঠিক আছে, আর এটা আসবে তোমার, এটা তো 0। ঠিক আছে, 8 cos 30 6.92 6.93 এত নিউটন। ঠিক আছে, তাহলে বলছে এখন এই যে 16 নিউটন, দেখো তো এটা এরকম হয়ে গেল না? এখন এদিকে 16 নিউটন,
আর এদিকে হচ্ছে 6.93 নিউটন। এখন দেখো এই দুইটারে যে তুমি লব্ধি বের করতে, তাই না? হ্যাঁ, এটাই তো ওদের লব্ধি বের করতে। তাই লব্ধির অনুভূমি উপাংশ এটা হইতো, আর উলম্ব উপাংশ হইতো এটা। এখন বলছে কোনটা বেশি, তো তুমি দেখতে পাচ্ছ উলম্ব উপাংশটা বেশি, ঠিক আছে? এই ম্যানটা দেখো এখানে বলছে হচ্ছে, আচ্ছা নৌকার বেগ ধরলাম ভি, আর স্রোতের বেগ হচ্ছে আমার ইউ, ঠিক আছে? বলছে স্রোতের অনুকূলে বেগ, অনুকূলে হচ্ছে ভি প্লাস ইউ ইকুয়ালস টু 15, আর প্রতিকূলে হচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু হচ্ছে কত, 5। হ্যাঁ, তুমি যদি এটা যোগ বিয়োগ করো তাহলে কত আসবে? 2v ইকুয়ালস টু 30, না 30 না 20, বা ভি ইকুয়ালস টু আসবে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে ইউ কত আসবে তোমার? এই যে 15 - 10, 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তুমি স্রোতের বেগ পেয়ে গেলা। এখন তোমার এখানে জিজ্ঞেস করছে বি বিন্দুতে পৌঁছানোর জন্য মাঝি কতক্ষণে যাত্রা শুরু করছিল। এখন এই বি বিন্দুতে পৌঁছাতে হলে ওকে নিশ্চয়ই এদিকে যাত্রা করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লব্ধিটা এই বরাবর হবে, তাই লব্ধিটা ধরলাম থিটা। আর তুমি এটার জন্য একটা ফর্মুলা জানো, সেটা হচ্ছে আহ, আচ্ছা, এই পুরাটা ধরলাম হচ্ছে আলফা। তাহলে তুমি আলফা ইকুয়ালস টু কি জানো? কস ইনভার্স। আচ্ছা তুমি এটা একটু করে দেখাই দেবা, ঠিক আছে? ডিরেক্ট করিও না, 3 মার্কের তো, একটু দেখাই দেবা। তাহলে থিটা, আমরা ট্যান থিটা কি জানি? কার সাথে? ইউ তো এ বরাবর, ভি হচ্ছে এ বরাবর, তাহলে হচ্ছে ওটা কার সাথে থিটা করছে? ইউ এর সাথে। তাহলে ভি সাইন আলফা বা ইউ প্লাস ভি কজ আলফা, ঠিক আছে? এখন হচ্ছে তুমি একটা কাজ করো, আচ্ছা ট্যান থিটা, ট্যান থিটা কত? 90 না? থিটা 90, তাহলে এটা কত? সাইন থিটা বাই কস থিটা, তাহলে 1/0। তাহলে 1/0 ইকুয়ালস টু ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা, ঠিক আছে? তাহলে তুমি আর আর গুণ করে দাও, তাহলে আসবে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু কত, 0। বা এখান থেকে আলফা যদি বের করো তাহলে আসবে হচ্ছে কস ইনভার্স মাইনাস ইউ, ইউ কত, 5, আর ভি হচ্ছে 10, ঠিক আছে? এটা আসবে তোমার 120 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে কত কোণে যাত্রা করছিল? 120 ডিগ্রি কোণে যাত্রা করছিল, ঠিক আছে? এখন তোমার ঘ নাম্বারটা বলছে মাঝে বি বিন্দুতে পৌঁছালে অপর ব্যক্তির সাথে কি সাক্ষাৎ হয়েছিল কিনা। তাহলে বি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগছে ওটা বের করি। তাহলে আমরা টি ইকুয়ালস টু কি লিখবো? ডি বাই ভি সাইন আলফা, ঠিক আছে? আচ্ছা, 5 কিলোমিটার প্রশস্ত, তাহলে 5, আর ভি কত, 10, আর আলফা বের করছিলাম 120 ডিগ্রি, তাহলে এটা আসবে তোমার 5/10 সাইন 120, 0.577 এত আওয়ার, ঠিক আছে? এর হচ্ছে বি বিন্দুতে পৌঁছাতে যে সময়টা লাগছে। এখন এখানে হচ্ছে সি বিন্দু থেকে একটা লোক এখানে আসতে চাচ্ছে, কত বেগ নিয়ে আসতেছে? 5 কিলোমিটার দূরে আছে, আর ওটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, ঠিক আছে? তাহলে ওর জন্য সময় কত লাগবে? এটা ওর জন্য সময়টা ধরলাম হচ্ছে টি ড্যাশ। তাহলে ওর জন্য সময়টা লাগবে কত? ওটা হচ্ছে কত দূরে আছে? 5 কিলোমিটার দূরে আছে। কত বেগে আসতেছে ও? 4 কিলোমিটার বেগে আসতেছে, ঠিক আছে? তাহলে তুমি যদি এটা হিসাব করো, এটা আসবে তোমার 5/4, 1.25 আওয়ার, ঠিক আছে? তাহলে তাদের সাক্ষাৎ হয়েছিল কি? না, তাদের সাক্ষাৎ হয় নাই। এখানে বলছে হচ্ছে একটা নৌকা বাইচ প্রতিযোগিতায় ওয়ে বরাবর রওনা দিছে কে? করিম হচ্ছে এই ও এ বরাবর রওনা দিছে, আর বি বিন্দুতে এত বেগে পৌঁছেছে, এটা হচ্ছে ওর লব্ধি বেগ, ঠিক আছে? কিন্তু রহিম ও বি বরাবর রওনা দিছে, হ্যাঁ, রওনা দিয়ে নির্দিষ্ট সময় নদী পার হয়ে আর বিন্দুতে পৌঁছেছে, এখানে পৌঁছেছে ও, এই যে আর পয়েন্টে। আর হচ্ছে ও নৌকার বেগ ছিল ওর কত, 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে ওর জন্য ভি ছিল 5 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, আর এখানে তোমার জিজ্ঞেস করছে রহিম কত সময় নদী পার হয়েছিল। ও দেখো তো 90 ডিগ্রি কোণে নদী পার হয়েছে না, মানে যাত্রা শুরু করছিল না। তাহলে ওর জন্য তোমার সময়টা কত হবে? টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন 90 ডিগ্রি, না? আলফায় তো এখানে 90 ডিগ্রি। এখন ডি হচ্ছে কত মিটার? আচ্ছা, এখানে নদীর প্রস্থ দেওয়া নাই। এখানে দেখো নদীর প্রস্থ 2 কিলোমিটার দেওয়া আছে, তাহলে ডি এর জায়গায় তুমি লিখবা হচ্ছে 2, আর সাইন 91, ভি হচ্ছে তোমার 5, তাহলে এটা আসবে তোমার 2/5, 0.4 আওয়ার, ঠিক আছে? তাহলে ওর কত সময় লাগছিল? 0.4 আওয়ার।
এখানে বলছে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে ইউ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, সোহেল যাত্রা করছে কত, 8 কিলোমিটার, তাহলে ভি হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এবি বরাবর যাত্রা শুরু করছে মানে হচ্ছে এই দিকে যাত্রা শুরু করছে। আর তোমার প্রশ্ন চাইছে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও নৌকার বেগ আর স্রোতের লব্ধি বেগের হচ্ছে বেগের লব্ধি চাইছে, তাহলে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। হ্যাঁ, তুমি এটাও জানো, শুধু আলফা জানো না। এখন দেখো ও কোন দিকে যাত্রা শুরু করছে, এইদিকে না, এটা আলফা ওর জন্য এতটা। আর হচ্ছে কি এবি বরাবর 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছেছে, মানে এখানে পৌঁছে গেছে। তাহলে লব্ধি বেগটা ছিল এই বরাবর, মানে ওটা হচ্ছে কত, থিটাটা কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে টেন থিটা তুমি লিখতে পারবা হচ্ছে কত, এটা তো ইউ, এটা তো ভি, তাহলে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। ঠিক আছে, তোমার টেন থিটা হচ্ছে 90, থিটা তো 90, তাহলে 1/0, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0, বা আলফা ইকুয়ালস টু আসবে কস ইনভার্স মাইনাস ইউ কত, ইউ 4 আর হচ্ছে ভি হচ্ছে 8, তাহলে এটা আসবে 120 ডিগ্রি। ঠিক আছে, এখন শুধু হচ্ছে তোমার কাজ কি, এই যে এখানে আর এর ভ্যালুটা, আর এর এখানে কি লিখবা, ইউ হচ্ছে 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 4 × 8 কস 120 ডিগ্রি। ঠিক আছে, এটা শুধু ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, এখানে ভ্যালুটা বসায় দেবে, এটা কিসে আসবে, কিলোমিটার পার আওয়ারে আসবে। এবার এখানে দেখো নদীর নাম্বারটা বলছে হচ্ছে নদীর প্রস্থ ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কিনা। নদীর প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব কতটা, এইটুকু না বলছে। এই যে নদীর প্রস্থটা বের করতে হবে আর সিডি দূরত্ব বের করতে হবে, এই দুইটা সমান হবে কিনা। ঠিক আছে, তাহলে আমরা নাম্বারে কত গয়ে পাইছিলাম আলফা 120 ডিগ্রি। এখন এডি বরাবর যে যাত্রা করছে, তাহলে আমরা হচ্ছে কি বের করতে পারবো, ডি ইকুয়ালস টু ভি সাইন আলফা ইন্টু টি না। এখন দেখো ডি বের করতে হবে, ডি ইকুয়ালস টু ভি জানি 8 সাইন 120 ডিগ্রি ইন্টু হচ্ছে টি, কত সময় লাগছে 10 মিনিট, মানে হচ্ছে কত 10/60 ঘন্টা। হ্যাঁ, তাহলে এটা আসবে 8 সাইন 120, এটা আসবে হচ্ছে 2/√3 কিলোমিটার। এখন সিডি দূরত্ব বের করবো, সিডি সিডি মানে কত, এইটুকুই না, এইটুকু সিডি এর সমান, এটাকে এক্স ধরতাম না, তাহলে এক্স ইকুয়ালস টু কত, এইদিকে ভি এর একটা উপাংশ পাবা, ইউ তো ছিল, ভি এর উপাংশ কত, ভি কস আলফা। হ্যাঁ, আর টি তোমার কত, ওই 10 মিনিটই, তাহলে এটা আসবে ইউ প্লাস ভি কস আলফা ইন্টু হচ্ছে কত টি। তাহলে তুমি লিখতে ইউ কত তোমার 4, 4 প্লাস 5 কস 120 ডিগ্রি, আর তোমার সময় লাগছে হচ্ছে 10 মিনিট। ঠিক আছে, ঘন্টায় নিয়ে নিবা, তাহলে আসবে 4 + 5 cos 120 ইন্টু হচ্ছে 10/60। আচ্ছা দেখো, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে, আচ্ছা এটা ঠিক আছে, ডি হচ্ছে নদীর প্রস্থ বের করে ফেলছি, কিন্তু এখানে তোমার সোহেলের কথা বলে নাই, রোহানের কথা বলছে। এই যে রোহানের কথা, হ্যাঁ, রোহান কি করছিল, এডি বরাবর 10 কিলোমিটার বেগে নৌকা চালানো শুরু করছে, এডি বরাবর, এই যে এডি বরাবর। হ্যাঁ, তাহলে রোহানের জন্য টিটা কত, মিনিমাম হবে না, তাহলে ওটা কত হবে, ডি বাই হচ্ছে ও 10 কিলোমিটার পার আওয়ার বেগে ডি বাই ভি। ডিটা তো তোমার কত বের করলাম, এই যে 2/√3 না, তাহলে এটা আসবে তোমার, ওর সময় লাগবে 2/√3 / 10, এর সময় লাগতেছে হচ্ছে √3/15 আওয়ার। হ্যাঁ, এটা এর সময়টুকু লাগছে মানে রোহান, তাহলে ওর এইটুকু যেতে যে পথটা লাগছে, রোহানের এডি, এডি হচ্ছে এ বরাবর এইটা, আর হচ্ছে দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, ডিসি,
ডিসি হচ্ছে তোমার এইটুকু, ঠিক আছে? তাহলে এইটুকুর জন্য এইটুকুকে ধরছিলাম এক্স। আচ্ছা, এটা তুমি হচ্ছে ইয়া করবা ওখানে ভি, এটা রোহানেরটা বাদ দাও। এদিকে নদীর বেগ তো ইউ ছিলই, তাহলে হচ্ছে রোহানের কত? আচ্ছা, পুরো বেগটাই ওর কি এই একদম নদীর প্রস্থ বরাবর না? তাহলে এটা কত হয়? ভি কস 90, মানে হচ্ছে শুধু ইউ থাকবে, হ্যাঁ। তাহলে ওর জন্য এক্স হবে ইউ প্লাস টি মিনিমাম, ইউ প্লাস না, ইউ ইন্টু টি মিনিমাম, ইউ ইন্টু টি মিনিমাম, ঠিক আছে? আচ্ছা, নদীর স্রোতের বেগ ছিল হচ্ছে 4, আর টি মিনিমাম হচ্ছে √3/15। তাহলে তোমার এইটা আসবে হচ্ছে 4√3/15 কিলোমিটার। তাহলে দেখো তোমার এডি বরাবর দূরত্ব কত? এডি বরাবরটা হচ্ছে যে দেখো ডি এর সমান মানে 2/√3 কিলোমিটার, আর ওর হচ্ছে ডিসি, এইটুকু ডিসি। তাহলে এই বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? 4√3/15 কিলোমিটার। তাহলে দুইটা কি হলো না? সমান হলো না। তো দেখো এখানে জিজ্ঞেস করছে হচ্ছে তোমার এবি বরাবর সুজনের নৌকার বেগ কত? 6। তাহলে এবি বরাবর হচ্ছে 6, এটা হচ্ছে সুজনের। আর এসি বরাবর হচ্ছে কুবেরের, এটা হচ্ছে কত? 5.5 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে নদীর প্রস্থ, এই প্রস্থটুকু দিয়ে দিচ্ছে 400 মিটার। আর বলছে সুজন ও কুবেরের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে? তাহলে এবি বরাবর কে যাত্রা করছে? এবি বরাবর হচ্ছে সুজন যাত্রা করছে। তাহলে এটা যদি হিসাব করতে চাই, তাহলে দেখো তো এবি বরাবর, তাহলে এটা এর সর্বনিম্ন সময় লাগবে। এর জন্য সময়টা কত হবে? ডি হতো 400, 0.4, আর এর জন্য বেগ হচ্ছে 6, ঠিক আছে? তাহলে এর জন্য সময় লাগবে 0.4/6, 0.06, 0.067 আওয়ার, ঠিক আছে? এটা। আর হচ্ছে এসি বরাবর কে যাত্রা করছে? এটা হচ্ছে কুবের, এই যে এইটুকু, এর আলফা 120 ডিগ্রি। তাহলে ওর জন্য সময়টা কত হবে? ডি/ভি সাইন 120 ডিগ্রি। তাহলে ডি তো তোমার 0.4 কিলোমিটার, আর এর বেগ হচ্ছে এসি বরাবর 5.5 সাইন 120 ডিগ্রি, ঠিক আছে? এখন এটা যদি হিসাব করো, 0.4/5.5 সাইন 120 ডিগ্রি, এটা হচ্ছে 0.0839 আওয়ার। তাহলে কে আগে পৌঁছাবে দেখো তো? এর 0-র পরে 6, এর 0-র পরে 8, তাহলে কে? সুজন আগে পৌঁছাবে না? দেখো এখানে একটা সুন্দর ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো এগুলা মিটার পার সেকেন্ডে আছে, আমি এটাকে শুধু খামাখা কিলোমিটার করছি, ঠিক আছে? আহ, শুধুই করতে গেছি, দরকার নাই ওটা। তাহলে তোমার অ্যান্সারটা সেকেন্ডে আসবে, আমি ওটা খেয়াল করি নাই মিটার পার সেকেন্ডে আছে। 400/6, তাহলে আসবে এটা হচ্ছে 66.67 সেকেন্ড, আর এটা আসবে তোমার হচ্ছে 400/5.5 সাইন 120 ডিগ্রি, এটা আসবে 83.9778 সেকেন্ড, ঠিক আছে? তোমার এই আগে পৌঁছাবে, শুধু এটা একটু খেয়াল রাখবে, এটা মিটার পার সেকেন্ডে ছিল। আমি ভাবছিলাম কিলোমিটারে আছে, ওই জন্য আমি এটাকে মিটার করছি, কিলোমিটার করছিলাম, ঠিক আছে? তো যেহেতু এটা মিটার পার সেকেন্ডে আছে আর এটা মিটারে আছে, তাহলে তো সব ঠিকই ছিল। তাহলে আমি শুধু শুধু কিলোমিটার করতে গেছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে দেখো এটা নৌকার বেগ আর স্রোতের বেগ দেওয়া আছে ইউ, ঠিক আছে? তাহলে তুমি মানটা বের করে নাও। আচ্ছা, মানটা বের করার আগে বলছে দুইটা লম্ব না, তাহলে ডট গুণনটা কত? 0 আসবে, এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে ভি ডট ইউ ইকুয়ালস টু আসবে কত? 0। তাহলে ডট গুণনটা করো, 2 আর 3 কত? 6, প্লাস হচ্ছে 6 মাইনাস হচ্ছে 2x প্লাস টু 0, বা তোমার আসবে -2x ইকুয়ালস টু -12, বা এক্স ইকুয়ালস টু আসবে কত? 6, ঠিক আছে? তাহলে ভি ভেক্টরটা আমার কত হচ্ছে? ভি এর মান, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হচ্ছে -6 স্কোয়ার, তাহলে এটা আসবে তোমার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস হচ্ছে 7 একক।
আচ্ছা, এখানে মান দেওয়া আছে কি মিনিট। আর এখন দেখো, ইয়া ইউ বের করতে পারবে না, ইউ আসবে তোমার হচ্ছে রুট ওভার অফ এই যে কত 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটা আসবে হচ্ছে 9 প্লাস √17 একক। এখন বলছে এ ন্যূনতম সময় নদী পার হতে হলে, ন্যূনতম সময়ে তাহলে এ বরাবর যাত্রা করতে হবে, ধরলাম এডি, এ বরাবর যাত্রা করতে হবে না, ন্যূনতম সময়ে বলছে, তাহলে ও পৌঁছাবে কোন দিকে, এইদিকে, ঠিক আছে। এই দূরত্বটা ধরলাম এস, হ্যাঁ। এখন বলছে এখানে একটা ডাটা দিয়ে রাখছে, সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটি 4 মিনিট সময় লাগে, সর্বনিম্ন পথে এডি, এডি পথে পৌঁছাইতে হলে ওকে নিশ্চয়ই এদিক দিয়ে যাত্রা করতে হবে বি, ঠিক আছে। তাহলে ওটার জন্য সময় লাগে ওর কত, 4 মিনিট সময় লাগছে, ঠিক আছে। তাহলে 4 মিনিট যদি সময় লাগে, আমরা হচ্ছে ওটা বের করি এবার। এ যাত্রা করছিল এই বরাবর না, তাহলে আমি আলফাটা বের করতে চাচ্ছি। তাহলে দেখো, আলফা বের করতে হলে তুমি এটা মনে রাখবা যে এই দিক বরাবর যেতে হলে কি এই দিক বরাবর কোনো সরণ থাকা চলবে না, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি ইকুয়ালস টু 0। তাহলে তুমি এখান থেকে যদি আলফা বের করতে চাও, তাহলে আসবে হচ্ছে কস ইনভার্স মাইনাস ইউ, ইউ হচ্ছে তোমার √17, আর হচ্ছে ভি হচ্ছে 7, হ্যাঁ। এখন এটা আসবে তোমার কস ইনভার্স মাইনাস 17/7, 126.08, ঠিক আছে। তাহলে ও এত গুণে যাত্রা করছিল, এই যে। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমি। আচ্ছা, ও যে যাত্রা করলো, এবার হচ্ছে এই দূরত্বটা আমি বের করতে পারবো না, এটা ধরলাম ডি, হ্যাঁ। ডি ইকুয়ালস টু কী পাবো আমি, হচ্ছে ভি সাইন আলফা ইন্টু হচ্ছে টি, ভি হচ্ছে 7 সাইন 126.08 ডিগ্রি ইন্টু হচ্ছে টি, এটা লাগছে হচ্ছে 4 মিনিট, তাহলে 240 সেকেন্ড। তাহলে এটা আসবে তোমার 7 সাইন ইন্টু 240, 1357, 57.64 একক, ঠিক আছে। এটা নদীর প্রস্থ পেয়ে গেলাম। এখন বলছে যদি ন্যূনতম সময়ে নদী পার হইতে চায়, ন্যূনতম সময়ে নদী পার হইতে গেলে ওকে এদিক দিয়ে যাত্রা করতে হবে ভি, আর এদিকে তো ইউ আছে, হ্যাঁ। তাহলে লব্ধি বেগটা কত হবে দেখো তো, এটা ধরলাম ডাব্লিউ, তাহলে ডাব্লিউটা কত হবে আমার, √অফ ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার না, এইটা। তাহলে এটা বের করে রাখো, এটা আসবে তোমার হচ্ছে 7 স্কয়ার প্লাস হচ্ছে 8.12 একক। এখন তোমার এইচ বের করতে বলছে, এইচ ইকাস টু কত হবে, ডাব্লিউ ইন্টু টি, তাহলে ডাব্লিউ পেয়ে গেলাম 8.12, আর টি কি, এই যে ডি, ডি বাই হচ্ছে তোমার যে ইয়াটা লাগবে, বেগটা, ডি বাই ভি, ভি তো দেখো পুরোটাই পাবা তাই না, ভি হচ্ছে তোমার 7, আর ডি এর ভ্যালু কত, এই যে তুমি এখান থেকে যেটা পাইছো, তাহলে এটা যদি হিসাব করো তাহলে আসবে তোমার 57.64, এটা আসবে হচ্ছে 1575.6 একক, ঠিক আছে। তাহলে দেখো, এ যদি হচ্ছে ন্যূনতম সময় নদী পার হয়, তাহলে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব যাইতে হচ্ছে, নদীর প্রস্থ হচ্ছে এইটুকু আর এস হচ্ছে এইটুকু, হ্যাঁ। তাহলে এই যে ডি লেস দেন এস, তাহলে অবশ্যই বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, ঠিক আছে। দেখো, আচ্ছা, এর এর গটা আমি একটু আগে করাইছিলাম, হ্যাঁ। তো এখানে বলছে এবার উদ্দীপক অনুসারে করিমকে, আচ্ছা করিমের লব্ধি বেগ এইটা না, কতক্ষণে ছাতা ধরতে হবে, ঠিক আছে, বৃষ্টি থেকে রক্ষা পাইতে হলে। আমি ধরলাম হচ্ছে করিমের বেগটা হচ্ছে ভিকে এইদিকে, হ্যাঁ, আর বৃষ্টি পড়তেছে এইদিকে, ভি আর নিচের দিকে। এখন রক্ষা পাইতে হলে তোমাকে এদের করিমের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ বের করতে হবে, তাই তুমি এদিকে মাইনাস ভিকে নিবা, মাইনাস ভিকে এইদিকে নিবা, ঠিক আছে। এখন এই দুইটা শুধু লব্ধিটা বের করবা,
এই যে এই বরাবর হচ্ছে তাদের কি হবে, লব্ধিটা হবে। হ্যাঁ, এখন ধরলাম এটা থিটা কোণ করছে এটা, আর এটাকে যদি একটু বাড়ায় দাও তাহলে তুমি হচ্ছে এই থিটাটাও পাই যাবে। মানে হচ্ছে এই তোমাকে এখানে ছাতাটা ধরতে হবে, ঠিক আছে, এখানে ছাতাটা ধরতে হবে তোমাকে। হ্যাঁ, তাহলে হচ্ছে প্রথমে আমি এখানে লব্ধিবেগ চেয়েছি কি, রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে। আচ্ছা, তোমার হচ্ছে লব্ধিবেগ চাইনি, তার মানে শুধু তুমি থিটা বের করলে হচ্ছে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে লম্বটা, এটা হচ্ছে ভূমিটা, তাহলে থিটা কত হবে, ট্যান ইনভার্স, দেখো এইটা কি ভিকে না, ভিকে এর সমান লম্বটা, ভিকে তোমার এখানে বলছি 5.3 কিলোমিটার পার আওয়ার, আর বৃষ্টি কত বেগে পড়তেছিল, 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়া শুরু করছে, ঠিক আছে। তাহলে এটা যদি তুমি হিসাব করো এটা আসবে টেন ইনভার্স 5.3 বাই 10, 27.9392 ডিগ্রি, ঠিক আছে। এত কোণে ছাতা ধরতে হবে কার সাথে, উলম্বের সাথে। এই যে এই থিটাটা, হ্যাঁ, তাহলে এখানে ছাতা, ওকে বৃষ্টি থেকে বাঁচতে হলে ভয় করে ওকে ছাতা তুলতে হবে। এখানে দেখো একটি গাড়ির ছাদের সাথে, এদের গ্লাসটা ছাদের সাথে 30 ডিগ্রি কোণ করছে, ঠিক আছে। তাহলে আমি যদি একটু এঁকে নেই, ঠিক আছে, তাহলে এইটা ধরে না আমার হচ্ছে ছাদটা, ঠিক আছে, এই কোণটা ছাদের সাথে 30 ডিগ্রি করছে, ঠিক আছে, আর বাকিটা কত হবে, 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 30 ডিগ্রি কোণ করছে। আচ্ছা, গাড়ির বেগ হচ্ছে ভি, এই যে দিয়ে রাখছে কত, 18 আই ক্যাপ, মানে এটা এক্স অক্ষ বরাবর গাড়িটা যাচ্ছে, আর বৃষ্টি -12 জে ক্যাপ, মানে হচ্ছে এদিক বরাবর পড়তেছে, ঠিক আছে। এখন বলছে গাড়ির সামনে গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে। এখন দুইটা বেগের মধ্যবর্তী কোণ কত বলো তো, দুইটা বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, তাহলে ভিটা, গাড়ির বেগটা যদি এইদিকে হয় তাহলে এটার মাইনাসটা নিতে হবে, ওইটা নিবা তুমি এইদিকে মাইনাস ভি। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে আঁকি, ধরলাম ভি এইদিকে হচ্ছে, তাহলে তুমি সাপেক্ষে বেগটা বের করবে না, তাহলে এটা মাইনাস ভিটা এইদিকে, আর বৃষ্টির বেগ ভি, আর ধরলাম এটা তো নিচের দিকেই, ওটা ইউ দিয়ে লিখছে আর কি, এখানে ইউ দিয়ে লিখতে পারো, এটা জায়গায় তুমি ইউ দিয়ে লিখতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এখন লব্ধিটা তাদের এই বরাবর হবে, ধরলাম লব্ধি তাদের আর, এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে তুমি লিখতে পারবা √p² প্লাস q², তোমার পি দেওয়া আছে এখানে কত, আচ্ছা যে কোনো একটাকে পি ধরতে পারো, তাহলে 18² প্লাস হচ্ছে -12², এটা হচ্ছে লব্ধি বেগটা পেয়ে যাবা, √, এটা আসবে হচ্ছে 6√13 একক। হ্যাঁ, এটা এখন তোমার এটা হচ্ছে গ নাম্বার হলো। এবার ঘ নাম্বার বলছে উদ্দীপকে গাড়ির পিছনে গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা। আচ্ছা দেখো এই পিছনে গ্লাস, এটা পিছনে গ্লাসটা না, এটাকে যদি বৃষ্টিতে ভিজতে হয়, বৃষ্টিকে মিনিমাম 60 ডিগ্রি কোণে পড়তে হবে। হ্যাঁ, 60 ডিগ্রির চেয়ে বেশি ডিগ্রি কোণে পড়লে কিন্তু আর এই কাজকে ভিজাবে না। তাহলে এই থিটাটা আমার আমার হচ্ছে বের করতে হবে, কি বলে, এই যে বৃষ্টিটা যে পড়তেছে এই থিটাটা বের করে দেখতে হবে আমার, যে আসলে এইটা কত ডিগ্রি। এটা যদি 60 থেকে বড় হয়ে যায়, এই 60 থেকে বড় হয়ে গেলে কিন্তু আর বৃষ্টিটা পড়বে না। হ্যাঁ, ওই কাজকে ভিজাবে না। তাহলে তুমি যদি থিটা বের করো তাহলে ওটা কত হবে, ট্যান ইনভার্স, তাহলে দেখো এখানে লিখবা হচ্ছে তুমি এই যে গাড়ির বেগটা কত ছিল 18, আর বৃষ্টির বেগটা হচ্ছে 12, তাহলে এটা আসবে তোমার ট্যান ইনভার্স 56.31 ডিগ্রি। এখন দেখো 56.31 ডিগ্রি এইটা না, তাহলে এইটাও কত 56.31 ডিগ্রি। এখন এইটা তাহলে কত আসতেছে তোমার বলো তো, মাইনাস দিয়ে 90 করো, এটা 33.7 ডিগ্রি। তাই দেখো এইভাবে বৃষ্টিটা পড়তেছে না 37.33-তে, তাহলে ওটা 60-র চেয়ে ছোটো, তাই না, তাহলে তো অবশ্যই কাজকে ভিজাবে। এটা যদি 60-র চেয়ে বড় হয়ে যাইতো তাহলে ভিজাইতো না। আচ্ছা এখানে তিনটা ভেক্টর দিয়ে রাখছে, F1 F2 আর F3 এর মিলিত ফল কোন দিকে ক্রিয়া করবে, মানে হচ্ছে লব্ধিটা কোন দিকে ক্রিয়া করবে, ঠিক আছে। এখন তিনটাকে আমি হচ্ছে তিনটা বল যে দেওয়া আছে F1 F2 F3, এগুলাকে অনুভূমিক উপাংশ আর লম্ব উপাংশে ভাগ করব, ঠিক আছে। তাহলে F1 এর ক্ষেত্রে দেখো এটা কত হবে,
ফোর কস 60 ডিগ্রি, উপরে 4 sin 60 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো, আর F2 আছে না, তাহলে F2 কত, 4 cos, দেখো এটা 30, এটা 90, তাহলে 120 ডিগ্রি, প্লাস হচ্ছে 4 cos sin 120 ডিগ্রি, 4 sin 120 ডিগ্রি, ঠিক আছে, প্লাস এখন দেখো এইটা যে আছে F3, এটা পুরোটা 180, প্লাস হচ্ছে 45, তাহলে 180 প্লাস 45, 225, তাহলে এটা আসবে হচ্ছে 4 cos 225 ডিগ্রি, 4 sin 225 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো এটা কত আসতেছে, তাহলে যদি দেখি আমি 4 cos 60 প্লাস হচ্ছে 4 cos 120 প্লাস 4 cos 225, এটা আসতেছে -2.83 নিউটন, ঠিক আছে। আর এটা আসবে 4 sin 60 প্লাস 4 sin 120 প্লাস 4 sin 225, এটা আসতেছে 4.1 নিউটন, ঠিক আছে। এখন দেখো, তাহলে এইগুলা লব্ধি তো বের করতে পারবা, দেখো এদিকে পাইলা হচ্ছে তুমি 4.1, এটা হচ্ছে -2.83 নিউটন। এখন দুইটা বলে লব্ধি হবে না, লম্ব বরাবর আছে বল দুইটা, এই দুইটা লব্ধি কি এই বরাবর হবে না, আর ঠিক আছে। তোমার এখানে লব্ধির মিলিত ফল কোন দিকে ক্রিয়া করবে, হ্যাঁ, তাহলে তুমি থিটা বের করতে চাও, থিটা এখন কত আসবে বলো তো। এখন দেখো, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে দেখো মাইনাস মানে কি, মাইনাস এক্স অক্ষ বরাবর এই উপাংশটা না, এক্স অক্ষ বরাবর, তাহলে এটা এইদিকে, আর তোমার এই 4.1 এটা হচ্ছে উপরের দিকে, ঠিক আছে। মানে এটা কোন চতুর্ভাগে বলো তো, থিটাটা হচ্ছে কোন চতুর্ভাগে, তোমার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে না, তাহলে তোমার থিটা কত হবে, 180 মাইনাস ট্যান ইনভার্স, এটা লিখতে পারবা তুমি হচ্ছে 4.1/2.83, ঠিক আছে। তাহলে তোমার রেজাল্ট আসবে 180 মাইনাস ট্যান ইনভার্স 4.1 বা হচ্ছে 2.83, এটা আসবে হচ্ছে 124.615 ডিগ্রি, ঠিক আছে। দেখো এখানে বলছে এই যে পি ও কিউ, এই যে পি ও কিউ মানে এই কোণটা, এটা ধরলাম θ1, আর ও পি কিউ এই কোণটা, এটা ধরলাম θ2। এখন এই দুইটা কোণের মান কি সমান হবে কিনা এটা যাচাই করতে বলছে, ঠিক আছে। তাহলে θ1টা কার কার মধ্যবর্তী কোণ বলো তো, ওপি আর ও কিউ এর মধ্যে না, তাহলে ওপি যদি তুমি বের করো এটা কত আসবে দেখো, এটা আসবে i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস হচ্ছে 4k ক্যাপ, আর ও কিউ যদি বের করো তাহলে ও কিউ আসবে 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ প্লাস হচ্ছে 4k ক্যাপ, ঠিক আছে, এটা। এখন এই θ1টা এর আর এর মধ্যবর্তী কোণ, তাহলে তুমি এই দুইটা ডট গুণন করে দাও, তাহলে ওপি ডট ও কিউ ইকাস টু কি হবে, ওপি এর মান ও কিউ এর মান কস তাদের মধ্যবর্তী কোণ ধরলাম θ1, ঠিক আছে। তাহলে তোমার θ1টা আসবে কত, কস ইনভার্স ওপি ডট ও কিউ ডিভাইড বাই তাদের মান ওপি ও কিউ, ঠিক আছে। এখন তুমি হচ্ছে দেখো কস ইনভার্স ওপি ডট ও কিউ, এটা ডট এটা 2 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 16, হ্যাঁ, আর এই দুইটার মান হবে কত, 1 প্লাস 9 প্লাস 16 ইন্টু হচ্ছে 4 প্লাস 9 প্লাস 16, ঠিক আছে। তাহলে এটা যদি তুমি হিসাব করো, এটা তোমার আসবে cos ইনভার্স 2 প্লাস 9 প্লাস 16, 1 প্লাস 9 প্লাস 16 ইন্টু 4 প্লাস 9 প্লাস 16, 10.5 ডিগ্রি, 10.5 ডিগ্রি, ঠিক আছে, এটা। আর θ2 কার মধ্যবর্তী কোণ, θ2 এটা হচ্ছে ওপি আর পি কিউ এর মধ্যবর্তী কোণ পি কিউ, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা ওপি এইদিকে, পি কিউ এইদিকে, আর ও কিউ এইদিকে, ঠিক আছে। তাহলে লব্ধি কি ও কিউ না, ও কিউ ইকুয়ালস টু কত, পি কিউ প্লাস ওপি, তোমার লাগবে পি কিউ, তাহলে পি কিউ ইকুয়ালস টু কি পাবা, ও কিউ মাইনাস ওপি, হ্যাঁ।
তাহলে ও কিউ থেকে ওপি মাইনাস করো, তাহলে 2 - 1 হতো 1 আই ক্যাপ, 3 - 3 0, আর 4 - 4 ওটাও আসতেছে 0, ঠিক আছে? তাহলে তোমার পি কিউটা আসতেছে এইটা। এখন এই থিটা টু কার, ওপি আর পি কিউ এর মধ্যবর্তী কোণ, তাহলে ওপি ডট পি কিউ করো, তাহলে আসবে কত? ওপি পি কিউ কস থিটা টু, তাহলে এখানে থিটা টু আসবে তোমার কত? কস ইনভার্স, দেখো আমি একটু ডিরেক্ট করি, ওপি আর ওকিউ এর ডট গ্রহণ করলে শুধু আই ক্যাপটার সাথে হবে আই ক্যাপ, আর ওপি আর আই ক্যাপ কত? 1, হ্যাঁ। আর ওপি এর ভ্যালু কত তোমার? 1 প্লাস 9 প্লাস হচ্ছে 16, আর ওকিউ এর পি কিউ এর ভ্যালু কত? 1, এই যে একক ভেক্টর জি, তাহলে এটা আসবে তোমার cos ইনভার্স 1 বাই রুট ওভার অফ 1 প্লাস 9 প্লাস 16। আচ্ছা, এখানে দেখো, এখানে থিটা টুটা তো পি ও, থামো থামো, এই যে তোমার থিটা টু আছে না, এটা হচ্ছে পি ও আর পি কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? আমরা ওপি যেটা পাইছিলাম, ওপি কত পাইছিলাম বলো তো? আই ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ প্লাস হচ্ছে 4k ক্যাপ না, হ্যাঁ। তাহলে তোমার যদি পিও বের করতে চাও, পিও শুধু উল্টায় দাও, মাইনাস করে দাও, -3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে পিও পাইলা, হ্যাঁ। ওই যে থিটা টু কিন্তু পিও, ওপি না, পিও আর পি কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? আর পি কিউটা হবে তোমার, এটা হচ্ছে পিও, আর পি কিউটা বের করেছিলাম কত? আই ক্যাপ, ঠিক আছে? এখন তোমার হচ্ছে পি কিউ আর পিও এর মধ্যবর্তী কোণ বের করতে হবে, তাহলে ওটা ধরলাম হচ্ছে থিটা টু, তাহলে ওটা হবে কস ইনভার্স, যদি এই দুটা ডট গ্রহণ করো তাহলে কত আসবে? -1, আর নিচে হচ্ছে পিও এর ভ্যালু কত? 1 প্লাস 9 প্লাস 16, আর এর ভ্যালু তো 1ই, হ্যাঁ। তাহলে তোমার এটা যদি হিসাব করো, এটা আসবে cos ইনভার্স -1 1 প্লাস 9 প্লাস 16, 101.31 ডিগ্রি, ঠিক আছে? তাহলে থিটা ওয়ান আর থিটা টু বা হচ্ছে এই দুইটা কোণের ভ্যালু কি সমান না? এখানে বলছে ভেক্টর বি বরাবর এ এ লম্ব অভিক্ষেপ, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা না, এ এ লম্ব অভিক্ষেপ তাহলে এ cos থিটা, ঠিক আছে? এটা কি লিখতে পারবা? এ ডট বি বা হচ্ছে বি ভেক্টরের মান, হ্যাঁ। তাহলে হচ্ছে এ cos থিটা তোমার কত আসবে? এ ডট বি যদি করো তাহলে 1 আর 2 কত? 2, তারপরে হচ্ছে -2 -3 প্লাস 6, আর হচ্ছে +6 +2 12, ঠিক আছে? আর বি ভেক্টরের মান হচ্ছে, দেখো এটার মান হচ্ছে 1 প্লাস 9 প্লাস 36, তাহলে এটা হিসাব করো, 2 প্লাস 6 প্লাস, এটা 12, 1 প্লাস 9 প্লাস, এটা আসবে তোমার 2.948, ঠিক আছে? এবার তোমার ঘ নাম্বারটা বলছে, হচ্ছে ঘ নাম্বার বলছে থিটা ওয়ান মানে হচ্ছে এটা, আর থিটা টু এটা, এই দুটা সমান হবে কিনা। এখন থিটা ওয়ান কার কার মধ্যবর্তী কোণ? এ আর বি এর মধ্যবর্তী কোণ না, তাহলে থিটা ওয়ান তুমি কি বের করতে পারবা? কস ইনভার্স এ ডট বি ডিভাইড বাই কি? এ বি এর ভ্যালু, হ্যাঁ। দেখো এ ডট বি করো, এ ডট বি যদি করো তাহলে কত আসবে? 2 একে 2, আর এটা আসবে +6, আর এটা আসবে হচ্ছে 12, ঠিক আছে? আর এই দুইটার হচ্ছে মান যদি বের করো তাহলে আসবে 4 প্লাস 4 প্লাস 4 ইন্টু হচ্ছে 1 প্লাস 9 প্লাস 36, ঠিক আছে? এখন এটা তুমি হিসাব করে বের করো, এটা আসবে cos ইনভার্স 2 প্লাস 6 প্লাস 12 ডিভাইড বাই 4 প্লাস 4 প্লাস 4 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 9 প্লাস 36, 31.65 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার থিটা ওয়ান। এখন থিটার যদি বের করো
আর দেখো এ প্লাস বি হচ্ছে দুইটা যোগ করে দাও, তাহলে দুইটা যোগ করলে আসবে 3i ক্যাপ আর -3 -5j ক্যাপ, আর এটা আসবে 8k ক্যাপ। ঠিক আছে, তাহলে এ প্লাস বি যোগ করে একটা ভেক্টর পাইলা। আর এ মাইনাস বি যদি করো তাহলে হচ্ছে এ মাইনাস বি আসবে হচ্ছে আই ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ, আর এটা আসবে -4k ক্যাপ। ঠিক আছে, এখন এই দুইটার মধ্যবর্তী কোণ বের করতে পারবা না? এটা ধরে না হচ্ছে কিউ ভেক্টর, এটা ধরে না হচ্ছে পি ভেক্টর। ঠিক আছে, তাহলে পি ডট কিউ করবা, পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস, এটা থিটা টু ধরো, তাহলে তোমার থিটা টু আসবে হচ্ছে কস ইনভার্স পি ডট কিউ এর ডট গুণ কত আসবে 3 মাইনাস, তাহলে -5 -32, আর নিচে হচ্ছে আসবে 9 প্লাস 25 প্লাস হচ্ছে কত 64 ইন্টু হচ্ছে 1 প্লাস 1 প্লাস 16। ঠিক আছে, তাহলে এটা হিসাব করো, কস ইনভার্স 3 -5 -32 25 64 ইন্টু 1 প্লাস 1 প্লাস 16, 144.05 ডিগ্রি, 144.05 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা 31 আর এটা হচ্ছে 144, 31.65 144.05, তাহলে এটা কি সম্ভব না। এখানে বলছে হচ্ছে পি কিউ আর পি আর এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে পি কিউ যদি বের করো তাহলে আসবে যেটা শেষে থাকবে ওটা থেকে মাইনাস করবা 3 -2, তাহলে আসবে কত শুধু আই ক্যাপ -1 আর হচ্ছে -1 ওটা শেষ, তাহলে আসবে 2 -3, তাহলে আসবে জে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা 2 -3 এটা তো জেড অক্ষের না, তাহলে এটা কে ক্যাপ। হ্যাঁ, এটা আসলো পি কিউ। আর পি আর বের করতে বলছে না, পি আর তাহলে আর থেকে মাইনাস করবা 1 -2, তাহলে আই ক্যাপ -3, তাহলে হচ্ছে -2 জে ক্যাপ 5 -3 প্লাস 2 কে ক্যাপ। ঠিক আছে, এখন তুমি হচ্ছে দুইটা ভেক্টর পেয়ে গেল না? এখন দুইটা ভেক্টর পেয়ে গেছো, এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা বের করবা থিটা, ওই যে কস ইনভার্স এই দুইটা ডট গুণন আর নিচে হচ্ছে কি দুইটার হচ্ছে মান। ঠিক আছে, এটার মান আর এটার মানের গুণ করবা, দেন হচ্ছে ক্যালকুলেটরে বের করবা। আচ্ছা, এখানে পি ও কিউ এর অবস্থান ভেক্টর দিচ্ছে পি আর কিউ। ঠিক আছে, তাহলে পি এর অবস্থান ভেক্টর পি, এটা হচ্ছে তোমার কত আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, আর কিউ এর অবস্থান ভেক্টর কত 2 আই ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ প্লাস হচ্ছে 3 কে ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে পি আর কিউ এর অবস্থান ভেক্টর। এখন তোমার হচ্ছে এখানে বলছে পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ কত আসবে 3 আই ক্যাপ তারপরে প্লাস 4 জে ক্যাপ আর হচ্ছে 5k ক্যাপ। ঠিক আছে, এটা একটা পাইলা ভেক্টর। দেন হচ্ছে পি মাইনাস কিউ যদি করো তাহলে পি মাইনাস কিউটা কত আসবে পি মাইনাস কিউ, তাহলে আসবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তারপর হচ্ছে 2 -3 কে ক্যাপ। হ্যাঁ, এটা হচ্ছে পি মাইনাস কিউ। এখন তোমাকে বলছে হচ্ছে ওয়াই অক্ষের সাথে বললে তুমি কত নিবা জে ক্যাপ নিবা। ঠিক আছে, তাহলে আমার একটা আমি এ ভেক্টর ধরলাম এটা, বি ভেক্টর ধরলাম এটা, আর সি ভেক্টর ধরলাম হচ্ছে জে ক্যাপটা। এখন তাহলে এটার সাথে ওয়াই অক্ষের কোণ বের করব আর এটার সাথে ওয়াই অক্ষের কোণ বের করব। ঠিক আছে, তাহলে দেখো এ ভেক্টর আর এই সি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব কিভাবে, এ ডট সি ভেক্টর ইকুয়ালস টু কত এসি কস, ওটা থিটা ওয়ান ধরলাম। ঠিক আছে, তাহলে থিটা ওয়ানটা তুমি বের করবে এখানে কস ইনভার্স এ ডট সি আর এ এর মান, হ্যাঁ এটা বের করবা থিটা ওয়ান, এটা ডিগ্রিতে বের করবা। দেন হচ্ছে এই যে বি আর সি এর মধ্যবর্তী কোণ বের করবা, বি ডট সি ইকুয়ালস টু কত বিসি কস থিটা টু, এখান থেকে থিটা টুটা বের করবা। ঠিক আছে, দেখো পি মাইনাস কিউটা আমি এখানে একটা গোলমাল করে ফেলছি। এটা হচ্ছে যখন তুমি 1 থেকে -2 করলা -1, আর যখন হচ্ছে 3 থেকে
-1 করবা তখন আসবে 2, ঠিক আছে? এখানে 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাহলে এটা আসবে পি মাইনাস কিউ ভেক্টরটা আসবে মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ঠিক আছে? এটা একটু কারেকশন করে নিও। এখানে বলছে 3টি ভেক্টর একই সমতলে অবস্থান করবে কিনা। এখন 3টা ভেক্টর এই যদি একই সমতলে অবস্থান করতে হয়, ধরে নাও এটা হচ্ছে সমতলটা, তাহলে যে কোনো দুইটার ক্রস গুণ বাকিটার সাথে কি হইতে হবে, মনে করা হচ্ছে যে কোনো তুমি এই যে পি কিউ এর ক্রস গুণন করবা, ওই ক্রস গুণনটা এই পি এর সাথে ডট গুণন করলে শূন্য আসতে হবে, তাহলে হচ্ছে 3টা কি একই সমতলে থাকবে, ঠিক আছে? তাহলে যে কোনো দুইটার তুমি ক্রস গুণন করে দাও, তাহলে হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে 5 - 2 5, 5 - 2 5, 1 1 - 3, ঠিক আছে? তাহলে এটা আসবে কত, আই ক্যাপ, এটা আসবে এটা হচ্ছে এই সারি, এটা বাদ, তাহলে 6 - 5 মাইনাস জে ক্যাপ, তাহলে আসবে হচ্ছে -15 - 5 প্লাস হচ্ছে কে ক্যাপ, এটা আসবে হচ্ছে 5 + 2, ঠিক আছে? তাহলে এটা আসবে তোমার হচ্ছে আই ক্যাপ, তারপর প্লাস 20 জে ক্যাপ প্লাস হচ্ছে 7 কে ক্যাপ। এখন দেখো তাহলে হচ্ছে এইটার ক্রস গুণনের সাথে বাকি যে আর ছিল ওটা ডট গুণন করে দাও, তাহলে আর ডট পি ক্রস কিউ, যদি এটা 0 আসলো তাহলে হচ্ছে তোমার কি বলতে পারবা, একই সমতলে অবস্থান করে, হ্যাঁ? তাহলে আর ভেক্টর দেওয়া আছে তোমার, আর ভেক্টরটা আছে পি আর কিউ এর যোগফল, তাহলে পি কিউ যোগ করে দাও, তাহলে 5 আর 6 আর -2 + 1, তাহলে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, ঠিক আছে? প্লাস হচ্ছে কত, 5 আর -3 2 কে ক্যাপ। এখন যদি এটা ডট গুণন হচ্ছে আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ 7 কে ক্যাপ, তাহলে 6 - 20 হাত দিয়ে কত, 14, ঠিক আছে? 6 আর 14 20, তাহলে 0, ঠিক আছে? তাহলে এরা কি একই সমতলে অবস্থান করবে। দেখো এখানে বলছে হচ্ছে ডাইভারজেন্স, এতে 1, -1, 1 এই বিন্দুতে ডাইভারজেন্স বের করতে বলছে, ঠিক আছে? ভি এর, তাহলে তার আগে কি ডাইভারজেন্স বের করবা, তাই এটা লিখবা ডাইভ ভি ইকুয়ালস টু এই যে আমাদের নাবলা ভেক্টর ডট হচ্ছে এই ভি ভেক্টর, ঠিক আছে? তাহলে নাবলা ভেক্টর ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড হচ্ছে কে ক্যাপ, ঠিক আছে? এটার সাথে তুমি শুধু নাবলা ভেক্টরটা কি করে দেবা, ডট গুণন করে দেবা, না নাবলা ভেক্টর বলছি, এটা তো নাবলা ভেক্টর, এটার সাথে ওই যে, আচ্ছা এটাও আমার হয়ে গেছে, এটা ভি ভেক্টর হবে, ঠিক আছে? এটা ভি, ওই যে ভি, এই নাবলা ভেক্টরের সাথে ভি ভেক্টরের ডট গুণন করে দেবা। এটা দেওয়া আছে 3xy² না 3xyz² আই ক্যাপ প্লাস হচ্ছে 2xy² জে ক্যাপ মাইনাস হচ্ছে x³ y² জেড কে ক্যাপ, ঠিক আছে? তাহলে এখানে কি করবা, আই ক্যাপের সাথে আই ক্যাপের ডট গুণন, তাহলে এটা আসবে তোমার হচ্ছে ডেল ডেল এক্স, আর তার যেহেতু এক্স আছে এইটা এটা এটা বের হয়ে যাবে 3y z², 3y z², ঠিক আছে? তারপরে ওয়াই এর সাথে যদি নাও তাহলে এখানে তোমার 4xy, ঠিক আছে? আর যদি জেডটা নাও তাহলে এটা আসবে -x³ y², ঠিক আছে? এটা তোমার হচ্ছে কি আসলো, ডাইভারজেন্সটা আসলো। এখন যদি এটা তুমি অতএব 1, -1, 1 বিন্দুতে, এত বিন্দুতে যদি বের করতে চাও তুমি শুধু কি করবা, ভ্যালুগুলা বসাই দিবা, ঠিক আছে? তাহলে দেখো 3 ওয়াই এর ভ্যালু কত, -1, আর জেড হচ্ছে তোমার 1 ওটা বাদ দাও, প্লাস 4 এক্স এর ভ্যালু কত, 1, ওয়াই এর ভ্যালু -1 মাইনাস x³ মানে 1³ আর হচ্ছে -1², তাহলে এটা তোমার আসবে হচ্ছে -3 -4 আর এটা আসবে কত, -1, তাহলে -7 -8। দেখো এখানে বলছে এই ভেক্টরটার কার্ল বের করতে বলছে, হ্যাঁ? কার্ল বের করলে তুমি কি লিখবা, এই ভেক্টরের কার্ল, ঠিক আছে? তাহলে ক্রস গুণন করতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে নাবলা ভেক্টরের সাথে এই ভেক্টরের ক্রস গুণন করতে হবে, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে এটা হবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই
মানে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের সহগগুলা বসাবা, ডেল জেল ডেল, ঠিক আছে। আর হচ্ছে ইয়া করো, এখানে দুইটা সমান তো না। আর হচ্ছে তোমার যে ইয়া ভেক্টরটা আছে, এই ভেক্টরটা আছে, ওটাগুলো বসায় দাও। তাহলে এই ভেক্টরটা আছে 4x³ ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে -4x² ওয়াই কিউব, আর মাইনাস হচ্ছে 6xy z³ ঠিক আছে। এখন তুমি এটা হচ্ছে ডট গ্রহণ করবা, হ্যাঁ। তাহলে প্রথমে আসবে হচ্ছে আই ক্যাপ, এর সাথে তুমি কি নিবা, এই যে ডেল ডেল ওয়াই, এই যে এই সারি আর এই কলাম বাদ যাবে, সারি আর কলাম বাদ যাবে। ডেল ডেল ওয়াই হচ্ছে মাইনাসটা আসবে 6xy z³, 6xy z³, ঠিক আছে। তারপরে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ডেল ডেল জেড, এটা আসবে হচ্ছে 4x² y³ z, ঠিক আছে। আমি এখানে জেডটা দেই নাই, 4x² y³ z, হ্যাঁ। এবার হচ্ছে মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপটা নিলে আসবে ডেল ডেল এক্স মাইনাস ডেল ডেল এক্স, এটা আসবে 6xy z³, 6xy z³, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাস ডেল ডেল জেড, এটা আসবে 4x³ y²। আর যদি কে ক্যাপটা নাও, কে ক্যাপটা হচ্ছে প্লাস, কে ক্যাপটা নিবা হচ্ছে মাইনাস ডেল ডেল এক্স 4x² y³ z, 4x² y³ z মাইনাস ডেল ডেল ওয়াই, এটা হচ্ছে 4x³ y², 4x³ y²। এখন হচ্ছে শুধু হচ্ছে ইয়া করে দাও আই ক্যাপ ওয়াই, দেখো এখানে ওয়াই আছে আছে, তাহলে হচ্ছে এটা আসবে মাইনাস 6xz³, 6xz³ প্লাস হচ্ছে দেখো এখানে জেড আছে, তাহলে বাকিটা বসে 4x² y³, 4x² y³, ঠিক আছে, মাইনাস জে ক্যাপ, এখানে এক্স আছে তাহলে 6yz³ মাইনাস 6yz³, আর এখানে জেড নাই তাহলে ওটা 0, প্লাস হচ্ছে কে ক্যাপ, কে ক্যাপটা হচ্ছে তাহলে আসবে হচ্ছে মাইনাস 8xy³ z, আর হচ্ছে মাইনাস যেহেতু ওয়াই আছে আছে তাহলে আসবে 8x³ 8x³ ওয়াই, ঠিক আছে। এখন তুমি চাইলে এটাকে একটু সাজায় লিখতে পারো, সেটা হচ্ছে 4x² y³ মাইনাস হচ্ছে 6xz³, ঠিক আছে, এটা আই ক্যাপ, প্লাস হচ্ছে 6yz³ জে ক্যাপ, আর মাইনাসটা বের করে নাও, কমন নিয়ে নাও মাইনাস, তাহলে আসবে হচ্ছে 8xy³ z প্লাস হচ্ছে 8x³ y, এটার সাথে কে ক্যাপ, ঠিক আছে। এখন দেখো ঘ নাম্বারটা তোমাকে বলছে হচ্ছে উদ্দীপকের আলোকে দেখাও যে একটি স্কেলার ক্ষেত্রকে একটি ভেক্টর ক্ষেত্র, আচ্ছা স্কেলার ক্ষেত্র এইটা না, একে ভেক্টর ক্ষেত্রে করতে হলে এই যে তোমার নাবলা ভেক্টর আছে ওটার সাথে এটাকে গুণ করতে হবে ফাইকে, হ্যাঁ, এটা করবা। আর হচ্ছে এটা হচ্ছে তাহলে কি হয়ে যাবে, একটি স্কেলার ক্ষেত্র একটি ভেক্টর ক্ষেত্র হয়ে যাবে। আর একটি ভেক্টর ক্ষেত্রকে একটি স্কেলার ক্ষেত্রকে কিভাবে করবা, একটি ভেক্টর ক্ষেত্র এ দেওয়া আছে না, একে এর এই যে এ আছে এর ডাইভারজেন্স বের করবা, ঠিক আছে। তাহলে ওটা তোমার কোথায় চলে আসবে, স্কেলার ক্ষেত্রে চলে আসবে, হ্যাঁ। তুমি ওটা নিজে নিজে করবা।